কাঁচরাপাড়ায় কোচ ফ্যাক্টরির নামে কোটি কোটি টাকা তছরূপ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা জিতলে কাঁচরাপাড়ার ওয়ার্কশপে বন্দে ভারত কোচ তৈরি হবে। কাঁচরাপাড়া সিটি বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বক্তব্য শেষে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী। একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যা কথা বলতে পারে এটা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। পার্থ ভৌমিক সব জায়গায় বলে থাকে, যেখানে গুন্ডারা খতম করবে সেই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, গুন্ডারা যদি ওদের কথায় থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত, পার্থ ভৌমিককেও পদত্যাগ করা উচিত, পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দেওয়া উচিত। যদি গুন্ডারাজ হয়ে থাকে আমি কথা দিচ্ছি 1 লাখ ভোটে ওদের হারাবো। কি নাম করে অনেক লুট হয়েছে, কি বলবেন? দেখুন, কোচ ফ্যাক্টরি নামে 30 কোটি টাকা ও একটা ঘাপলা আছে। তারপরে আপনারা জানেন না, একটা বড় স্কেম আরও হয়েছিল। যখন উনি এই 30 কোটি টাকা খবর নেওয়া হলো, এই 30 কোটি টাকা কোনো হদিস নেই। কবে মাটি ভরা হলো, কোথায় মাটি দরকার ছিল, আজকে ওখানে পুকুর কেটে দেওয়া হচ্ছে। একবার হিন্দি में कोच फैक्ट्री के नाम पर जो ममता बनर्जी उद्घाटन की थी, 30 करोड़ रुपया उसमें मट्टी भरने का नाम से रेल ने दिया था। वो 30 करोड़ रुपया आज तक कहाँ मट्टी भराया, कहाँ से मट्टी भराया, वहाँ जाइए तो तालाब दिखाई दे। तो पूरा स्कीम ये स्कीम है। हम लोग इस बार चुनाव जीतने के बाद निश्चित रूप से कचरापाड़ा वर्कशॉप वंदे भारत का जब निर्माण हो, इसकी व्यवस्था में नहीं आता तो मैं क्या कर सकता। ইউসিসির সাথে লক্ষ্মী ভান্ডারের কি সম্পর্ক? মুখ্যমন্ত্রী বলছেন ইউসিসি চালু হয়ে গেলে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী। একজন মুখ্যমন্ত্রী অত মিথ্যা বলতে পারে এটা পৃথিবীতে কোথাও পাবেন না। অনেক বিখ্যাত লোক এখানে জন্ম নিল এই ব্যারাকপুর অঞ্চলের মধ্যে, যেখানে এখন বলা হচ্ছে গুন্ডারাজ। যারা এখানে থাকেন, যারা অ্যাওয়ার্ডিস হোক, রাষ্ট্রপতি পুরস্কৃত, তারা বলছেন আমাদেরকে আত্মীয় লোক ফোন করে বলছে এখানে নাকি গুন্ডারাজ। এই যে কলঙ্কিত ব্যারাকপুর, কি বলবেন? দেখুন, গুন্ডারাজ যদি ওদের কথায় থাকে তাহলে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিজাইন করা উচিত, আর ওকেও রিজাইন করা উচিত, পার্থ ভৌমিককেও রিজাইন করা উচিত, আর এখানকার যে পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত যদি গুন্ডারাজ হয়ে থাকে। কেন? তাহলে এই সরকারের পুলিশের কন্ট্রোলের বাইরে। আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কি প্রত্যেকটা মঞ্চে যেখানে পার্থ ভৌমিক ঘুরছে, বসছে, ভাষণ দিচ্ছে, তার আশেপাশে দেখুন এনডিপিএস আসামি বসে তৃণমূল জিন্দাবাদ। একটা বদনামি হচ্ছে। এদের মতন লোক বদনাম করে কি হবে? এদেরকে মানুষ বুঝবে না। 1 লাখের উপরে ভোটে হারবে। আপনি আরো সময় যেতে দিন, কত ভোটে হারবে দেখতে পারেন। জামানত ইডি সিবিআই নক শুরু করে দিয়েছে। যে কোনো মুহূর্তে দেখবেন 2 মন্ত্রীর নাম ওপেন এসে গেছে এতে চার্জশিটে।